নমস্কার। আমি কথাকলি সরকার। আমি অ্যানথ্রোপোলজিতে মাস্টার ডিগ্রি করেছি। এই মুহূর্তে আমি ইভলিউশন স্টাডি গাইডেন্স একাডেমিয়ার প্যারামেডিক্যাল নার্সিং সেক্টরের কোঅর্ডিনেটর। আজকে আমি এএনএম ও জিএনএম এর বিষয়ে কথা বলবো এবং এই দুটির মধ্যে কি পার্থক্য সেই বিষয়ে আলোচনা করব। এএনএম হচ্ছে অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি, জিএনএম হচ্ছে জেনারেল নার্সিং মিডওয়াইফারি। কিন্তু দুটো পড়ার ক্ষেত্রে কত সুবিধা, চাকরি পাওয়ার ক্ষেত্রে কত সুবিধা, তার মাইনে কত, কোনটায় প্রমোশন ভালো, সেইগুলোর বিষয়ে আলোচনা করব। এবার এএনএম কোথায় পড়ানো হয়, কীরকম পড়ানো হয়। এএনএম কিন্তু প্রাইভেটে কোথাও পড়ানো হয় না, সরকারিতেই পড়ানো হয়। সমস্ত সরকারি কলেজ, সরকারি মেডিকেল কলেজ, ওগুলোতে পড়ানো হয়। এবং এএনএমের সেরকম প্রাইভেটে জব পাওয়া খুব মুশকিল। একমাত্র নার্সিং অ্যাসিস্ট্যান্টের জব খুব বড় বড় হসপিটালগুলো দেয়, তার স্যালারি দেয় 7 থেকে 8K, 7,000 to 8,000 এরকম। তারপরে এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। আর পড়ার সময় মাসে 500 টাকা স্টাইপেন্ড দেয় এএনএমে। এবং এএনএমের চাকরিটা পুরোটাই যদি ভিত্তি করা হয় তাহলে ওটা পুরোটাই সরকারির ওপর। সরকারিতে স্টাফ নার্স গ্রেড 2 এর চাকরি পাওয়া যায় এএনএমে, এবং কোনো রকম পরীক্ষা হয় না। ইন্টারভিউয়ে যতজন পড়ে ততজনই কিন্তু চাকরি পায়। এএনএম কোর্সটি 2 বছরের, জিএনএম কোর্সটি 3 বছরের। জিএনএম যারা পড়ে তারা প্রাইভেটেও চাকরি পাবে, সরকারিতেও চাকরি পাবে, কিন্তু এরাও কিন্তু গ্রেড 2-তে পায়। কিন্তু তাহলে এএনএম জিএনএমের পার্থক্যটা কি? এএনএমটা কিন্তু গ্রেড 1-এ যেতে পারবে না যতক্ষণ না নেক্সট লেভেলটা পড়বে, যদি জিএনএম পড়ে তবে। জিএনএমরা কিন্তু চাকরি করতে করতে পড়তে পারে, সরকারি চাকরি পেতে পারে এবং গ্রেড 1-এও যেতে পারে। এই সমস্ত সুবিধাগুলো আছে। তবে এএনএমে যেমন কম্পালসারি সরকারি চাকরিটা পাচ্ছেই, সেরকম জিএনএমে কিন্তু হয় না, এখনও কিন্তু সবাই পায় না। আবার প্রাইভেটে পায়, সেরকম প্রাইভেটের সুবিধা আছে। জিএনএমরা কিন্তু প্রাইভেটে চাকরি পেতে পারে, অসুবিধা নেই, এবং তাদের স্যালারি ভালোই হয়। 12 বা 12-র বেশি হতেই পারে, 15 থেকে 18K চলতেই পারে। কিন্তু জিএনএমরা কখনো টিচার হতে পারে না, সেটা এএনএমরাও পারে না। জিএনএমদের টিচার হতে গেলে পোস্ট বেসিক নার্সিং পড়তে হবে, তারপর সে হতে পারবে। এমনিতেও সরকারিতে টিচার হওয়ার রিক্রুটমেন্টটা খুব কম বেরোয়। তো সেক্ষেত্রে নার্সিং স্টাফ, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, নার্সিং অফিসার জিএনএমরা নর্সের দিয়ে নার্সিং অফিসার হতে পারে, এএনএমরা কিন্তু নর্সের দিতে পারবে না। জিএনএম ডিগ্রি যাদের আছে তারাই দিতে পারবে। এবং এএনএমদের আরেকটি সুবিধা আছে, মাসে 500 টাকা করে স্টাইপেন্ড পাবে 2 বছর পড়ার সময়। জিএনএমরা এরকম কিছু পায় না। এএনএমরা যেহেতু সরকারি কলেজেই পড়বে, তাদের খরচাটা একদমই প্রায় বললে নেই বা একদম কম বলেই চলে। তো জিএনএমের তো প্রাইভেট সরকারি দুটোই আছে, তো যারা প্রাইভেটে পড়বে তাদের খরচ সাপেক্ষ হবে। আর দুটোরই একটা পরীক্ষা WJEB, তো ওটা দিয়ে যে যেরকম রান করবে সে সেরকম পাবে।